নূহ নবীর কাছে যাবে, বলে আমিও পারবো না, আমি আমার চিন্তায় বড় ব্যস্ত। আল্লাহর আদালতে আজ আমি কেমনে দাঁড়াইয়া জবাব দিব? রহমতের নবী বলেন, আয়েশা, সর্বশেষ উম্মতেরা আমারে তালাশ করবে। আমি যখন জাহান্নামের আওয়াজ দেখবো এত ভয়ঙ্কর, আমি সাথে সাথে আমার মালিকের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি যতবার কান্না করব আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকতে না পারে। আমার কান্না দেখা আমার আল্লাহর অন্তরে কুদরতের মায়া আসবে। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদিয়েন না, মাথা উঁচু করে, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনি বেছে বেছে ধৈর্য ধৈর্য জান্নাতের পথে নেন। মায়ার নবী ধৈর্য ধৈর্য নিবে। আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে বনি ইসরাইল মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, আয়েশা, আমার যারা উম্মত দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের কঠিন সময় তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। ওযুর জায়গাগুলো নূরের আলো ফোকাস মারবে। নবী বলেন, আমি দেখা দেখা বলবো, আয় আয়, আর তোরা ঘাবড়াইস না রে উম্মত। আমি নবী ধইরা ধইরা কাউসারের সামনে নিব। হাউজে কাউসারের পানি আমি নিজের হাতে উঠাইয়া পেয়ালা দিয়া পান করাবো, উম্মতের লাইনে দাঁড় করায়া। আর বলবো, আল্লাহ জাহান্নামের ভিড়াও, ও যদি সামনে আগায় যায় আমার উম্মত থাকবে না। আল্লাহ বলে, ফেরেশতা ধর, বলে শিকল লাগাইয়াও ধরে রাখতে পারি না। এবার নবী বলেন, আয়েশা, সাথে সাথে আমার কান্না দেখে আল্লাহ মায়ার নজরে একটু পানি দিবেন। বলবেন, হে ফেরেশতা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। সাথে সাথে যেই জাহান্নামের 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারে না, আল্লাহ তাআলা একটু কুদরতের পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে ভাগতে শুরু করবে, পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের এমন কি বরকতের পানি দিলেন যে পেছন দিকে দৌড়ায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবেন, ফেরেশতাদের প্রশ্ন, এই পানিটা কি জমজমের পানি? আল্লাহ, এই পানিটা কি আবে হায়াতের পানি? এই পানিটা কি কাউসারের পানি, না দুনিয়ার কোন দামি মহাসমুদ্রের পানি? আল্লাহ বলবে, ফেরেশতা না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানি আমার মুহাম্মদের গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। আমি আল্লাহ কুদরতের দ্বারা জমা করে রেখেছি। আমার নবীর উম্মতেরা দুনিয়াতে গুনার কথা স্মরণ করে কান্না করত, গোপনে কাঁদতো আর মাপ চাইতো। আমি আল্লাহ ওদের পানি জমা রাখলাম জাহান্নামের আগুনকে নিভানোর জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদে, ও নবী, আমি আয়েশার সেদিন কি উপায় হবে? জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশায় কামড় দিলে সইতে পারি না, একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না। সূর্যের গরম তার কত ভয়ঙ্কর। ওই দিন আমার নবী যদি আমাকে ডাক দিয়া না নেয়, হাউজে কাউসারের পানি না দেয়, আমার উপায় কি হবে? এই চিন্তা করিয়া আবু বকরের মতো ব্যক্তি নামাজে কান্না করতেছেন, হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? ওমরের মতো বান্দা, আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী, তিনিও কান্না করেন, আমার উপায় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন সময় যারা মুত্তাকি তাকওয়া নিয়ে চলবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ সূর্যের গরম লাগার আগেই তাদেরকে ঘোষণা দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে
মুতমাইন্না যারা গুনাহ করো নাই, তোমরা সূর্যের গরম লাগার আগে আরশের মাঠে কোনো ছায়া নাই, তবে একটা ছায়া আছে, নূরের তৈরি আরশে আজিমের ছায়া। যাও তোমরা ছায়ায় গিয়ে বসো, সূর্যের গরম তোমাদের লাগবে না। ওখানে বসো, ওখানে আরো নেক বান্দা আছে। আমার নবী যখন যাবে তোমাদের নিয়ে জান্নাতে যাবে, নবী গিয়ে তালা খুলবেন, এরপরে তোমরা নবীর সাথে জান্নাতে ঢুকবা। মুত্তাকি যারা, আল্লাহ কয় কোরআন হেদায়েত দিবে মুত্তাকিনদেরকে, তার দ্বিতীয় জবাব হলো মুত্তাকি যারা হবে, গুনাহ মুক্ত জীবন নিয়ে যারা চলবে, গুনাহ হইয়া গেল তওবা করতে দেরি করবে না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মুত্তাকিনদেরকে আমি নিজ দয়ায় কুদরতি ক্ষমতায় জান্নাতে পৌঁছাইয়া দিব। হুদাল্লিল মুত্তাকিন। এরপরে যে আয়াতগুলো আছে, আমি এখানে আপনাদের যদি জিজ্ঞাসা করি আল্লাহকে ভয় করেননি, সবাই বলে ভয় করি। যে নামাজ পড়ে না সেও বলে করি, যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি, যে মানুষের হক নষ্ট করে সেও বলে ভয় করি। আমি নামাজ পড়িয়াও বলি ভয় করি, আমি পর্দা ঠিক রেখেও বলি আল্লাহরে ভয় করি। আসলে আল্লাহকে কে ভয় করে, এর বাস্তব নমুনা মিসাল আল্লাহ সামনের আয়াতে দিয়া বলেন, আমি আল্লাহ ফয়সালা দিলাম, যাদের মধ্যে 6টা গুণ দেখবা প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে। যাদের মধ্যে 6টা গুণ দেখবা না, ও যদি 22 পাগড়ি লাগায় আর বলে আমি আল্লাহরে ভয় করি, আসলে তার দাবি সম্পূর্ণ মিথ্যা। 6 গুণ: 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টা গুণ যাদের আছে তারা আল্লাহর মুত্তাকি বান্দা। কাউকে ফতুয়া দেওয়া লাগবে না, তুমি মুত্তাকি তুমি মুত্তাকি না, আল্লাহকে ফতুয়া আমি দিয়ে দিলাম। 6 গুণ যাদের মধ্যে আছে তাদের 6টা গুণ প্রমাণ করবে তাদের মধ্যে মুত্তাকি তাকওয়া আছে। আর এই 6 গুণওয়ালা মুত্তাকিনদের জন্য মরার পরে পুরস্কার 2টা, দুনিয়াতে পুরস্কার 6টা। আগামী জুমায় বা সামনে আল্লাহ যদি তৌফিক দেন আসতে পারি, ব্যস্ত থাকি সারা দিন রাত 24 ঘন্টা 12 মাস, কিসের বৃষ্টি আর রৌদ্র, দৌড়ের উপরেই থাকা লাগে, সারা দিনের খেদমতের জন্য দৌড়াই। এই জন্য গতকালকে এক জায়গায় বয়ানে বলছি, এই দেশের উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবাটা ভাবে, নিঃস্বার্থ ভাবে, দুনিয়ার আর কেউ এই জাতিকে নিয়ে ভাবে না। সবাই দলকে নিয়ে ভাবে, নেতা নিয়ে ভাবে, নিজের পেট নিয়ে ভাবে, কেমনে বাঁচবে, আরামে ঘুমাবে, সব হইয়া যাক, আমি বেঁচে থাকি, এ নিয়ে ভাবে। একমাত্র উলামায়ে কেরাম নিজে আল্লাহর মহব্বত নিয়ে, উম্মত নিয়ে ভাবেন। উম্মত যেন বিপদে না পড়ে, উম্মত যেন না খাইয়া না থাকে, উম্মত যেন আল্লাহর মহব্বত নিয়ে চলে, শান্তিতে বসবাস করে। এই জন্য আলেম দোয়াও করে কারোর জন্য, কখনো আলেম বদদোয়া করে না। ব্যবসায়ীর জন্য দোয়া, চাকরিজীবীর জন্য দোয়া, জেন্দা যারা তাদের জন্য দোয়া, মুর্দা যারা তাদের জন্য দোয়া, অসুস্থ রোগীর জন্য দোয়া, সবার জন্য কলিজা দিয়ে দোয়া করে। এই জন্য তাদের মেহনত বেশি, ফলাফল আল্লাহ আখিরাতের ময়দানে দিবেন। তবে দুনিয়াতে আল্লাহ যা দিবেন এটা বোনাস। আর আলেমকে যা দিবেন, আলেমের সাথে যাদের বন্ধুত্ব হবে আল্লাহ তাদেরকেও তাই দিবেন। আলেমের যারা বন্ধু হবে, নবী নাই, সাহাবা নাই, আম্বিয়া কেরাম নাই, আইম্মা